আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা অনেক ভালো আছো। ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে আজকে আমরা অনুক্রম ধারা অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক আলোচনা করব। 58 পৃষ্ঠা 7 নম্বর 4টা অঙ্ক আছে। আমি প্রত্যেকটা অঙ্ক তোমাদেরকে সুন্দরভাবে বুঝিয়ে দিব। তাহলে চলো আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করি। দেখো, বলা আছে 7 নম্বর অঙ্ক, এন এর মান নির্ণয় করো যেখানে এন বিলংস টু এন। এই এন বিলংস টু এন কথার অর্থ হলো এই যে এটা স্বাভাবিক সংখ্যা, ন্যাচারাল নাম্বার, মানে স্বাভাবিক সংখ্যাগুলো দ্বারা আমাদের মানগুলো বের করতে হবে। তাহলে চলো আমরা শুরুতে 1 নম্বর অঙ্কটা আলোচনা শুরু করি। দেখো, রোমান সংখ্যা 1 লিখবা, তারপরে দেখো এরকম দেওয়া আছে কে এর মান 1 থেকে n পর্যন্ত 20 - 4k ইকুয়াল কত -20। দেখো এটা পড়বা কীভাবে, এটা বলে সামেশন। সামেশন মানে বাংলায় বোঝায় সমষ্টি, ইংলিশে বলে সামেশন। সামেশন কে এর মান 1 থেকে n পর্যন্ত বসাতে পারবা। আর এই n বিলংস টু কি n, এই n মানে কি ন্যাচারাল মানে স্বাভাবিক সংখ্যা। স্বাভাবিক সংখ্যাগুলো তুমি পর্যায়ক্রমে 1 থেকে শুরু করে n পর্যন্ত বসাবা এই সমীকরণে। সেখান থেকে সমীকরণ তৈরি করবা, সেখান থেকে এর মান বের করবা, ডির মান বের করবা। কে সমান 1 2 3 ডট ডট বসিয়ে পাই। ঠিক আছে, কের মান অসংখ্য আছে, এনের মান তো ওগুলো অসংখ্য বসাতে পারবো। আমি নিচ্ছি ডট ডট 3টা নিচ্ছি, বাকি ডট ডট দিয়েছি মানে কি আর মান আছে সামনে আছে। তাহলে বসাও, এই জায়গায় বসাবো কি 20 - 4 × 1 প্লাস 20 - 4 × 2 প্লাস 20 - 4 × 3 প্লাস ডট ডট প্লাস 20 - 4 × n ইকুয়াল -20। ঠিক আছে, কাজ করো, বাদ দাও 20 - 4 প্লাস 20 - 8 প্লাস 20 - 12 প্লাস ডট ডট প্লাস 20 - 4n ইকুয়াল -20। ঠিক আছে, বিয়োগ করো 20 থেকে 4 গেলে থাকবে কত 16, 20 থেকে গেলে থাকবে কত 12, 20 থেকে 12 গেলে থাকবে কত 8 প্লাস ডট ডট প্লাস 20 - 4n ইকুয়াল -20। ঠিক আছে, এখন দেখো এই যে 16 থেকে 12 ব্যবধান 4, আবার 12 থেকে 8 ব্যবধান 4। তাহলে বোঝা যায় যেহেতু মানে কি ব্যবধান মানে কি অন্তর বুঝেছে, বিয়োগফল সমান, তাহলে কি সমান্তর ধারা। ঠিক আছে, তাহলে লিখবা কি তোমরা ধারাটির প্রথম পদ, হ্যাঁ, এর সমান 16 সাধারণ অন্তর, ডি সমান দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ কত আসে -4। তারপরে সমষ্টি দেওয়া আছে কত 20 লিখবা। সুতরাং SN সমান -20। SN মানে কি, SN দ্বারা বলছে আমাদের সমষ্টি সূত্রটা বসবে। SN এর পরিবর্তে লেখা যাবে ইমপ্লাইজ n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n - 1 × d সেকেন্ড ব্র্যাকেট -20। ঠিক আছে, এটা কিন্তু সমান্তর ধারার n আমাদের সমষ্টি। ঠিক আছে, খেয়াল রাখবা নির্ণয়ের সূত্র আর কি। তাহলে n এর মান আমরা বের করবো 2 সেকেন্ড ব্র্যাকেট 2, এর মান কত পাইছি 16 প্লাস n - 1, ডির মান কত পাইছি -4 সেকেন্ড ব্র্যাকেট দাও -20 ইমপ্লাইজ n/2 ফার্স্ট ব্র্যাকেট 32 গুণ করলে এই মাইনাসে প্লাসে -4 দিয়ে অনেক গুণ করলে কী হইব 4n, এই যে কি মাইনাসে মাইনাসে প্লাস 4 দিয়ে অনেক করলে কী হইব 4 -20। হ্যাঁ, ইমপ্লাইজ n/2 4 আর 32 যোগ করলে কত আসবে 36 - 4n ইকুয়াল -20। এই যে n আর এই মানটা উপরে, কিন্তু এই টুটাকে নিচে সংখ্যা, টুটার সাথে গুণাকার যাবে। n দ্বারা 36 গুণ করলে কী আসবে 36n, এবার এই মাইনাস বসবে, n দ্বারা 4 গুণ করলে কী হইব 4n²
তারপরে সমান সমান দিবা এই 2 দ্বারা গুণ করলে -40 সাজায় লেখো -4n স্কোয়ার প্লাস 36n প্লাস 40 ইকুয়াল 0 মানে এটা মাইনাস আছে তো সাইড পরিবর্তন করলে কী হবো প্লাস হয়ে যাবে এখন আমরা -4 কমন নিব থাকবে n স্কোয়ার মাইনাস এবার আছে মাইনাস 4 অ্যান্ড মাইনাস এবার আছে মাইনাস 4 × 10 = 0 ইমপ্লাইজ n স্কোয়ার মাইনাস 9n মাইনাস 10 = 0/-4 ইমপ্লাইজ n স্কোয়ার মাইনাস 9n মাইনাস 10 ইকুয়াল কি 0 মানে 0 -4 দ্বারা ভাগ করলে 0 আসবে। এখন আর আমার মিনিটা ব্রেক করতে হবে কি আসে দেখো n স্কোয়ার 10 × 10 প্লাস n মাইনাস 10 ইকুয়াল 0 দেখো এখন আমার এই যে -10 থেকে প্লাসের n বিয়োগ করলে মাইনাসের 9 থাকবে আবার আমার এই মাঝের দুটো গুণ করলে যা আসবে শেষ শুরুতে গুণ করলে তা হবে তা বোঝা যায় কি আমার মিলটা ব্রেকটা সঠিক হয়েছে। এখন আমরা জোড়া মিলে কমন নিব এই ধরে কি কমন যায় n কমন থাকবে কি n - 10 প্লাস এই জায়গা থেকে কিছু কমন না গেলে এটা 1 যাবে কমন থাকবে n মাইনাস এবার আছে -10 ইকুয়াল 0 ঠিক আছে। তারপরে ইমপ্লাইজ দাও এই দুটো মিলে একটা লেখো n - 10 ইন্টু n এই প্লাস 1 ইকুয়াল 0 ঠিক আছে। এখন আমরা বাকি কাজটা পরে করব এই যে লেখো সুতরাং n - 10 = 0 ইমপ্লাইজ n = 10 দেখো n এর মান 10 হয়েছে এটা কিন্তু একটা অ্যান্সার আমার হয়ে গেছে। পরবর্তীতে আছে কি আবার লেখো আবার n + 1 = 0 ইমপ্লাইজ n = বা ইকুয়াল -1 খেয়াল করো এই n বা পদ সংখ্যা এখনও কখনো ঋণাত্মক করতে পারে না এটা কী হবে জায়গায় নট ইকুয়াল দিবা উত্তর উপরটাই সঠিক ঠিক আছে। 58 পৃষ্ঠার 7 রোমান সংখ্যা 2 নিয়ে বরং আলোচনা করব তাহলে চলো আলোচনা শুরু করি। দেখো প্রশ্নে বলা আছে কি সামেশন k এর মান 1 থেকে n পর্যন্ত 3k + 2 = 1105 আমাদের এই একটা ধারা দেওয়া আছে সেখান থেকে আমরা একটা নতুন ধারা তৈরি করতে হবে তাহলে আমরা শুরু করি k = 1 2 3 ... বসিয়ে 5 ঠিক আছে প্রত্যেকটা অঙ্কে এই বাজাই করতে হবে তাহলে বসাও 3 × 1 + 2 তারপরে 3 × 2 + 2 প্লাস 3 × 3 + 2 প্লাস ... প্লাস 3 × n + 2 ইকুয়াল 1105 ঠিক আছে। যে সমীকরণ এই যে k এর মানে একবার 1 বসাইছি একবার 2 বসাইছি একবার 3 বসাইছি ডট দিয়ে শেষ সর্বশেষ কি n বসাইছি এই যে n belongs to n স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে n পর্যন্ত ঠিক আছে। তাহলে বাদ দাও 3 × 1 3 + 2 5 প্লাস 3 × 2 6 + 2 8 প্লাস 3 × 3 + 2 9 + 2 কত 11 প্লাস ... প্লাস 3 × n মানে 3n + 2 ইকুয়াল 1105 ঠিক আছে। দেখো 5 থেকে 8 পার্থক্য 3 আবার 8 থেকে 11 পার্থক্য 3 তাহলে সমান্তর ধারার অঙ্ক এটা তো শিওর। তাহলে আমরা লিখবো ধারাটির প্রথম পদ ধারাটির প্রথম পদ a = 5 সাধারণ অন্তর d = দ্বিতীয় পদ বিয়োগ প্রথম পদ = 3 দ্বিতীয় পদ 8 প্রথম পদ 5 বিয়োগ করে থাকবে 3 তারপরে সর্বশেষ পদ sn সমষ্টি কত আছে 1105 যেহেতু সমান্তর ধারার অঙ্ক তাহলে সমান্তর ধারার nতম মধ্যে সমষ্টি সূত্র প্রয়োগ করতে হবে এটা বাদ দিয়ে লেখো sn সমসূত্র কি n/2 সেকেন্ড ব্র্যাকেট 2a প্লাস n - 1 × d সেকেন্ড ব্র্যাকেট শেষ = 1105 ঠিক আছে বা n/2 সেকেন্ড ব্র্যাকেট 2 × এর মান কত 5 প্লাস n - 1 d এর মান কত 3
সেকেন্ড ব্র্যাকেট শেষ 1105 তারপর বা n/2 is 2 into 5 10 প্লাস এই 3 দ্বারা গুণ করলে প্লাস 3n তারপরে এই প্লাসে মাইনাসে মাইনাস এই যে 3 into 1 3 ফার্স্ট ব্র্যাকেট ইকুয়াল 1105 বা n/2 ফার্স্ট ব্র্যাকেট 10 থেকে 3 বাদ দিলে থাকবে 7 প্লাস 3n ইকুয়াল 1105 nটার সাথে গুণাকার আছে 2 এর সাথে গুণাকারে আছে তাহলে 7 দ্বারা n গুণ করলে কত হবে 7n প্লাস 3n এর n দ্বারা গুণ করলে 3n স্কয়ার ইকুয়াল 2 into 1105 গুণ করলে হবে কত 2210 মানে 2210 এবার সাদা লিখতে হবে 3n স্কয়ার প্লাস 7n মাইনাস 2210 ইকুয়াল 0 ঠিক আছে এখন আমাকে এরা মিডল টার্ম ব্রেক করতে উৎপন্ন করতে হবে ঠিক আছে দেখো লেখা যাবে 3n স্কয়ার প্লাস 85n মাইনাস 78n মাইনাস 2210 ইকুয়াল 0 ঠিক আছে মানে 85n থেকে 78n বাদ দিলে এই যে প্লাসের 7n থাকবে আবার এই দুটো গুণ করলে যা আসবে এই দুটো গুণ করলে তাই আসবে তাহলে বোঝা গেল আমার উৎপাদকটা সঠিক হয়েছে বা এই জোড়ার মধ্যে কমন যায় কি একটা n কমন যায় থাকবে 3n প্লাস 85 এই জায়গায় কমন যাইব 26 আর কি হ্যাঁ তাহলে 3 26 78 তো এনে 3 থাকতে হবে তাহলে 3n এই মাইনাসে মাইনাসে প্লাস হবে 26 দ্বারা ভাগ করলে কত আসবে 85 আসবে সমান বা ইকুয়াল 0 এখন দেখো ব্র্যাকেটের ভিতরে দুটো মান সমান তো 3n প্লাস 85 আবার কি n মাইনাস 26 মানে এই n এই মাইনাস 26 মিলে একটা হবে সমান 0 হবে সুতরাং কি লিখবা n মাইনাস 26 ইকুয়াল 0 বা n ইকুয়াল 26 এটাই কিন্তু আমার অ্যাকুরেট উত্তর ঠিক আছে এখন দেখো বাকি রয়ে গেছে সুতরাং লেখো 3n প্লাস 85 ইকুয়াল 0 বা 3n ইকুয়াল মাইনাস 85 সার পরিবর্তন করলে চিহ্ন পরিবর্তন হয়ে যাবে বা n ইকুয়াল মাইনাস 85/3 দেখো n এর মান কখনো ঋণাত্মক করতে পারে না এই ধরনের কী বেটা নট ইকুয়াল গ্রহণযোগ্য না n এর মান এটা অ্যাকুরেট তাহলে এই ছিল আমার প্রমাণ সংখ্যা 2 নম্বর প্রশ্ন সঠিক সমাধান 58 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কের প্রমাণ সংখ্যা 3 নম্বর প্রশ্নটা আলোচনা করব তাহলে চলো আমরা আলোচনা শুরু করি n বিলংস টু কথার অর্থ হলে এগুলা স্বাভাবিক সংখ্যা 1 থেকে শুরু করে n পর্যন্ত দেখো প্রশ্নটা ছিল কি সামেশন কে মান 1 থেকে n পর্যন্ত -8 × 0.5 হোল টু দ্য পাওয়ার k - 1 ইকুয়াল -255/16 ঠিক আছে এই দেখায় এই যে কে মান 1 থেকে n পর্যন্ত এটাকে বলে সামেশন মানে কি এই অঙ্কটা যোগফল আকারে দেওয়া আছে এই জায়গায় আমরা কে এর মানটা 1 থেকে n পর্যন্ত বসালে ধারা তৈরি করব তারপর নির্ণয় করবো এটা কি সমান্তর দ্বারা না গুণোত্তর দ্বারা যদি সমান্তর দ্বারা হয় তাহলে এর মান d এর মান বের করে আমরা সমান্তর দ্বারা nতম পদের সমচিহ্নের সূত্র প্রয়োগ করে n এর মানটা বের করব যদি গুণোত্তর দ্বারা ভিতরে পড়ে তাহলে আমরা কি এর মান r এর মান বের করব গুণোত্তর দ্বারা nতম পদের সমচিহ্নের সূত্র লিখে n এর মানটা বের করব এতটুকু কাজ এখানে প্রত্যেকটা অঙ্ক একই নেমে তোমরা খেয়াল করে রাখো আমাদের চমৎকার ভিডিওগুলো আমাদের ম্যাথেরিক অর্জন ফেসবুক পেজের পাশাপাশি ম্যাথেরিক অর্জন ইউটিউব চ্যানেল আপলোড করা হয় ভালো লাগলে ভিজিট করে দেখে আসতে পারো তাহলে চলো আমরা এখন বুঝে নেই k = 1 2 3 4 ... বসিয়ে 5 ঠিক আছে তাহলে বসাও -8 ফার্স্ট ব্র্যাকেট ইনটু 0.5 বা 5 হোল টু দ্য পাওয়ার 1 - 1 প্লাস -8 ইনটু 0.5 ইনটু হোল টু দ্য পাওয়ার 2 - 1 প্লাস -8 ইনটু 0.05 হোল টু দ্য পাওয়ার 3 - 1 প্লাস ... প্লাস -8
ইন্টু 0.5 হোল টু পাওয়ার n মাইনাস 1 সমান সমান -255/16। ঠিক আছে, এই আমার সমীকরণ সাজানো শেষ। আমি একবার কের মান 1 বসেছি, এই সমীকরণে একবার 2 বসেছি, একবার 3 বসেছি, বসাতে বসাতে সর্বশেষ পদ ছিল কত? n মাইনাস 1, মানে সর্বশেষ পদটা হয়ে গেছে। এখন আমরা সাজাই এটা থেকে ধারা তৈরি করব। -8 ইন্টু 0.5, 1 থেকে বের করলে 0, প্লাস -8 ইন্টু 0.5, 2 থেকে 1 বের করলে 1, প্লাস -8 ইন্টু 0.5 হোল টু দ্য পাওয়ার 2, 3 থেকে 1 বের করলে 2 থাকবো, প্লাস ডট ডট প্লাস -8 ইন্টু 0.5 হোল টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল -255/16। ঠিক আছে, বা -8 ইন্টু দেখো 0.5 হোল টু দ্য পাওয়ার 0 মানে কোনো কিছু পাওয়ার 0 মানে 1 হবে, প্লাস -8 ইন্টু 0.5, এই 0.5 তারপর 1, কোনো কিছু পাওয়ার 1 মানে মানতে বসে যাবে, প্লাস -8 ইন্টু 0.5 হলে কত অর্থ হলো 0.025, প্লাস ডট ডট প্লাস -8 ইন্টু 0.5 হোল টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল -255/16। ঠিক আছে, এখন আমরা এই 1 দ্বারা গুণ করলে -8, এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, -8কে 0.5 দ্বারা গুণ করলে আসবে -4, তারপর এই প্লাসে মাইনাসে মাইনাস হবে, -8কে 0.025 দ্বারা গুণ করলে আসবে -2, মাইনাস ডট ডট এই প্লাসে মাইনাসে -8 ইন্টু 0.5 হোল টু দ্য পাওয়ার n মাইনাস 1 ইকুয়াল -255/16। প্রত্যেকটা যেহেতু মাইনাস দেখো দ্বিগুণ আকারে কমছে, তাহলে বোঝা গেল এটা একটা গুণোত্তর ধারার অঙ্ক। তাহলে আমরা লিখতে পারবো ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ a সমান সমান -8, তারপরে সাধারণ অনুপাত, সাধারণ অনুপাত আর সমান সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, কত থাকে কাটাকাটি করলে হাফ। তারপরে এখন দেখো আমার অঙ্কটা করার মতো জায়গা সংকুলান আমি এখন বাকি মানগুলো উপরে করব, তোমরা সুন্দর করে এগুলো উঠিয়ে নোট করে নেবে। এই তারপরে কোথায় আসবে? এই জায়গায় আসবে। সুতরাং দিয়ে লিখবা কি SN সমান সমান মোট সমষ্টি কত 255/16, এটা কি দ্বারা? গুণোত্তর দ্বারা। তাহলে গুণোত্তর দ্বারার এনতম মধ্যে সমষ্টির সূত্র কি দেখো, এটা নোট করে রাখো, a ইন্টু 1 মাইনাস r দ্য পাওয়ার n বাই 1 মাইনাস r। ঠিক আছে, সমান সমান -255/16, বা 1 মাইনাস r এর মানটা কত আছে? হাফ। এর মানটা কত আছে? -8। সেকেন্ড ব্র্যাকেট দাও 1 মাইনাস r এর মান কত? হাফ বা 1/2, পাওয়ার কত? n। সেকেন্ড ব্র্যাকেট দাও -255/16। ঠিক আছে, আমরা এটাও মুছে ভালো এখন। হ্যাঁ, এখন আমরা খালি মান উঠানো শেষ, এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। বা ওটা নিচে লেখো, বা এম টান দাও, লসাগু করো, লসাগু হবে 2 বা 2 ইন্টু 1, লসাগু করলে 2 হবে, মাইনাস উপরে 1 হবে, তারপরে এই জায়গায় -8 বসে দাও, ফার্স্ট ব্র্যাকেট দাও 1 মাইনাস, এটা ভাঙলে 1 পাওয়ার n মানে 1, 2 পাওয়ার n মানে কি 2 টু দ্য পাওয়ার n, ফার্স্ট ব্র্যাকেট দাও ইকুয়াল দিয়া -255/16। ঠিক আছে, এখন আমরা বাকি মানটা পাশে করব, খেয়াল করো, ওটা যা আছে বসে দাও, -8 1 মাইনাস 1/2 টু দ্য পাওয়ার n, নিচে আছে লসাগু করলে কত আসবে জায়গায় 2 উপরে আসবে 1 হাফ ইকুয়াল
মাইনাস 255/16 বা দাও -8 গুণ দিলে এটা ভাগাকার আছে উল্টে যাবে, 2 এর উপরে নিচে যাবে 1 1 মাইনাস 1/2 n ইকুয়াল মাইনাস 255/16। এই জায়গায় গুণ করলে কত আসবে? 8 দুগুণে 16 বা -16। 1 মাইনাস 1/2 n ইকুয়াল মাইনাস 255/16 বা দাও 1 মাইনাস 1/2 n লিখো সমান দেওয়া টার্ম দাও মাইনাস 255/-16। এই -16 জায়গায় চলে যাবে, গুণ দেওয়া এই 16 বা 60 জায়গায় বসবে, এই মাইনাসে মাইনাসে কাটা যাবে। ঠিক আছে, মাইনাস লেখো 1/2 n লিখো সমান উপরে কত 255, নিচে 16 গুণ করলে কত আসবে 256। এই যে +1 আছে এই জায়গায় সাইডের মতো গেলে কী হবে? মাইনাস হবে। বা মাইনাস 1/2 n লসাগু করো কত আসবে 256, এটা মিলে উপরে বয়ে যাবে 255 মাইনাস গুণ করলে কত 256 বা মাইনাস 1/2 n, তাহলে এটা বিয়োগ করলে কত থাকবে? ও থাকবে মাইনাস 256 থেকে 255 বাদ দিলে ও থাকবে -1। ঠিক আছে, নিচে থাকবে কি 256। খেয়াল করে আমি বাকি কাজটা আশা করতেছি। দেখো আমরা ওখান থেকে এখন মাইনাসটা বাদ দিলে হবে কি দেখো 1/2 n ইকুয়াল 1/256 ইমপ্লাইজ 1/2 n ইকুয়াল 1/2 ইমপ্লাইজ দেখো এই যে 1/2 বাদ দিলে দেখা যাবে n সমান 8। এটাই ছিল এই প্রশ্নের অ্যাকুরেট সমাধান। তোমরা শুধু নোট করে প্র্যাকটিস করো। 58 পৃষ্ঠার অনুক্রম ধারা অধ্যায়ের 7 নম্বর অঙ্কের রোমান সংখ্যা 4 নম্বর প্রশ্ন আলোচনা করব। তোমরা খেয়াল করো, আমরা এই চমৎকার ভিডিওগুলো আমাদের ম্যাথ এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল দুই জায়গায় আপলোড করা হয়। তোমরা তাহলে দুই জায়গা থেকে ভিডিওগুলো ভিজিট করে দেখতে পারো। বলা আছে সামেশন কে মান 1 থেকে n 3⁻k-1 ইকুয়াল 3280। ঠিক আছে, এটা সমষ্টি আকারে বা যোগফল আকারে দেওয়া আছে। এই যে একের মান আমি 1 থেকে n পর্যন্ত বসাবো, দ্বারা তৈরি হবে। তারপরে মানে কোয়ালিফাই করবো এটা কি সমান্তর দ্বারা অঙ্ক না গুণোত্তর দ্বারা অঙ্ক। যদি হয় তাহলে তারপর যেটাই হোক মান বের করে আমরা সমষ্টি নিয়ে সূত্র প্রয়োগে n এর মানটা বের করবো। তাহলে চলো আমরা শুরুতে বসাই নিই কে ইকুয়াল 1 2 3 ডট ডট বসিয়ে পাই। ঠিক আছে, তাহলে বসাও 3⁻1 - 1 প্লাস 3⁻2 - 1 প্লাস 3⁻3 - 1 প্লাস ডট ডট প্লাস 3n-1। ঠিক আছে, 3280। 3⁻0 1 থেকে 1 বিয়োগ করলে 3⁻1 3 থেকে 1 বিয়োগ করলে কি 3 স্কোয়ার ডট ডট প্লাস 3n-1 ইকুয়াল 3280 বা 3⁻0 মানে কত 1, 3⁻1 মানে 3 স্কোয়ারে 9 প্লাস ডট ডট প্লাস 3n-1 ইকুয়াল টু 3280। ঠিক আছে, দেখো আমার একটা ধারা হয়ে গেছে, তারা কিন্তু দ্বিগুণ আকারে বাড়ছে, গুণ আকারে বাড়ছে 3 1 থেকে 3 3 থেকে 9, তাহলে বোঝা গুণোত্তর দ্বারা। তাহলে লেখবো কি ধারাটির প্রথম পদ, ধারাটির প্রথম পদ এ সমান 1 সাধারণ অনুপাত, হ্যাঁ, আর সমান দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ 3। ঠিক আছে, তারপর লিখবা SN সমষ্টির সূত্র কি 3000 এই যে এটা 280। এখন এটা সূত্র লিখবো ভাষায় আমরা খেয়াল করে জায়গা দিয়া কি লেখা যাবে, এটা গুণোত্তর সূত্র কি হবে a × 1 - r⁴n বাই 1 - r সমান 3280। ঠিক আছে, এখন আমরা এর মান আর আর এর মানটা বসিয়ে দিই। ইমপ্লাইজ দাও 1 মাইনাস আর এর মান কত পাইছি 3, বসাও 3, উপরে এর মান কত পাইছি 1, বসাও 1, তারপরে ফার্স্ট ব্র্যাকেট দিলেই হবে 1 মাইনাস আর এর মান 3, তারপর n
5 ব্র্যাকেট শেষ করো 3280 এই -3 থেকে 1 বের করলে -2 থাকবে 1 দিয়ে গুণ করলে অনেক কোনো ভ্যালু নাই 1 - 3 টু দ্য পাওয়ার n ইকুয়াল 3280 ঠিক আছে ইমপ্লাইজ 1 - 3 টু দ্য পাওয়ার n এই -2 দ্বারা গুণ করো গুণ করলে আসবে দেখো গুণ করলে গুণফলটা আসে কত 65 এই -2 দ্বারা গুণ করলে মাইনাস বসবে গুণফল আসবে কত 65 ইমপ্লাইজ -3 টু দ্য পাওয়ার n বসাও -6560 এখন দেখো এই যে +1 আছে সাইড পরিবর্তন হলে কী হবো -1 হবে -3 টু দ্য পাওয়ার n এদের যেহেতু সংখ্যা দোনো সামনে মাইনাস চিহ্ন যোগ করো যোগ করলে আসবে 6561 ঠিক আছে এটা কিন্তু মাইনাস চিহ্ন রয়ে গেছে হ্যাঁ এই মাইনাস বসবে উৎস থেকে মাইনাস বাদ দাও 3 টু দ্য পাওয়ার n সমান লেখা যাবে কি 6561 ঠিক আছে পরবর্তী লাইনটা হবে ইমপ্লাইজ 3 টু দ্য পাওয়ার n এটা হবে 3 টু দ্য পাওয়ার 8 মানে 3 টু দ্য পাওয়ার 8 এর ক্যালকুলেটর পাওয়ার করলে এই যে 6561 চলে আসবে এখন দেখো এই 3 বাদ দিলে আমার n সমান কত আসে n সমান 8 এইটাই প্রশ্নের একই উত্তর তোমরা সবাই সুন্দর করে প্র্যাকটিস করো আর আমাদের ম্যাথ এডুকেশন ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকো দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ আমাদের সাথে থাকো আল্লাহ হাফেজ